দিকে এটা কত বড় দেখো এটা। হ্যাঁ মন্দির না, ওটা একটা পার্ক। এটা বুদ্ধ পার্ক লেখা দেখো ওখানে। একই কথা। আবার শুরু হয়ে গেছে নতুন ব্লগ, নতুন আরেকটা জায়গার মধ্যে যাব। সেই আমরা 5-6 জন একলোকে যাব এবং ঠিক আছে আজকের ভিডিও এতটুকুই। এখন বাজতেছে মনে হয় 2টা, কিন্তু তুই কুয়াশার পরিমাণ দেখতেছো কিটা কিছু দেখা যাইতেছে না, তোমাকে সন্ধ্যা হয়ে যেতেছে। প্রচন্ড পরিমাণে কুয়াশা, প্রচন্ড পরিমাণে। ডিগ্রি কত ডিগ্রি সেলসিয়াস? জুয়েল একটু গুগলে একটু দেখতো। 8 ডিগ্রি 7 ডিগ্রি হবে। একটু গুগলে দেখতো। কি পাগল নাকি? 7 ডিগ্রি বলেছি নি, 8 ডিগ্রি 7 ডিগ্রি হবে। 7 ডিগ্রি সেলসিয়াস। এটা কি করছ কি? আচ্ছা বাটপাটি করছি, বাটপাটি করতেছি। না না একদম না। আমি বাটপাটি। তো আমরা আবার আয়া বসছি এদিকে কিটা জানি একটা বুদ্ধিজমের একটা মানে কিটা আমি ঠিক কইতাম পারতাছি না ঠিকঠাক ভাবে। সেম টু মি। আমিও কি সেম টু ইউ, আমিও ঠিক জানছি না কি তারে কই মিতে। এটা শুদ্ধ কথা বলে আমার ব্লগারিতে নাই। ঠিকই কইছো, আমাইয়া নাই। আমার মুখ বার হয়ে গেছে 2 দিনের নাটক কইরা। না বাতাসি ত্রিপুরার কথা কইতাম, না বাতাসি কলকাতার এদিকে ফেস লাগা বের হইছে চাবো। ওই যে পিছনে ঝর্ণা, পিছনে কি আরে পিছনের কি ঝর্ণা দেখতাছো? এদিকে ঝর্ণা মতো কি দেখা জল ফতাছে কইতে জানি উপর দিয়ে। এগুলো কেমনে ভিডিও করছিস? আচ্ছা আচ্ছা, তোমরা কি বলতে পারবে এটা কোন মানে আমরা কোথায় এসেছি? বুদ্ধ মন্দির। হ্যাঁ মন্দির না, ওটা একটা পার্ক। এটা বুদ্ধ পার্ক লেখা দেখো ওখানে। একই কথা। এতক্ষণ ওই এটা দেখ একটা মন্দির আছে জানো? মন্দির আছে, একটা মন্দির আছে, তোমরা কি জানো না সেজন্য হেসে উড়িয়ে দিয়েছো। হ্যাঁ দেখছি। এখন কি টিকিট কাটতে হবে? আই ডোন্ট নো। তাহলে আমি যাবো না, টিকিট কাটতে হলে আমি যাবো না। বুঝতে পারছি। পারবিন শুরু করো। টিকিট কাটতে হলে আমি যাবো না, ফ্রিতে গেলে আমি যাবো। কি পরিমাণে ঠান্ডা মান্ডা এখানে, কি পরিমাণে যেদিকে কুয়াশা পড়তাছে, মানে আউটস্ট্যান্ডিং। ওই দেখা ঘুরা দিয়ে যাবো। এখন বাজে কয়টা? এখন কয়টা বাজে? 4টার দিকে দেখো কি কুয়াশা, এই অবস্থা। এদিকে ফুলাইনি ফটোশুট চলছি। তো আমরা এখন ভিতরে ঢুকছি, এটার ভিতরে যেমন দেখতে পাচ্ছ এটা মানে আলাদা একটা জায়গার মতো লাগতেছে না যে কোনো একটা পার্ক বা অন্য কোনো কিছু। যেমন আলাদা একটা মানে কোনো একটা জায়গা, স্থানীয় জায়গা যেদিকে মানুষ থাকে এটাকে এমন। আর্কিটেকচার অনেক সুন্দর, মানে সিকিমের আর্কিটেকচার অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন বাজে দেখিয়ে দিই, দেখা যাচ্ছে না। দাঁড়া ওয়েট। আরে ফোকাস লইতেছি আমি। ফোকাস এদিকে না লইব। এদিকে দেখো কটা বাজে? এবার 4টা বাজে, যতটা বাজে 4টা বাজে। তো এদিকে 4টা বাজে নমুনা দেখছিস নাকি? এটা কি 4টা বাজে? আসলে 4টা বাজে না, ভোর সকাল 5টা বাজে। ভোর সকাল 5টার সময় তো আমরা দেখি এমন হয় না, কোনোদিন হয়নি। কি শুদ্ধ কথা বললে আমার এখানে নেই। সরি তুমি কি করে বলবো? আচ্ছা ঠিক আছে, শুদ্ধ কথা কইলে আমার ব্লগের ভিতরে নাই, আগে কই দিই। কিছু বলতে চাও? কি বলবো না, প্রচন্ড পরিমাণে ঠান্ডা। এত ঠান্ডা কি সহ্য করা যাচ্ছে? কি কইতাম, 6 ডিগ্রি সেই পরিমাণে ঠান্ডা। কত ডিগ্রি সেলসিয়াস? এইটাই বাস ঠান্ডা। ঠান্ডা নেই, সহ্য করার মতো কোনো অবস্থা কোনো কিছু নেই। এত ঠান্ডা কেন? কাশ্মীর ক্যামেরাটা ঘুরিয়ে আমাকে জিজ্ঞেস কর। মানে কি একটা ভাইব, হ্যাঁ ভাইবে আলাদা ভাইব। মানে সামনে কিটা বইতেছে কিটা তার এনে ঘুরে করছে কেন? আমরা কি মুক্তি কবে না? বিয়ে বছরের কথা
আমি তো বসো আমি এটা কি কইতাম চাইতাছি যে আমরা বাড়ি কই আমরা বাড়ি কই আচ্ছা তোরা আমাদের বাড়ি ত্রিপুরাতে তো আমরা মিয়া বাজার কথা এমনি আগে লেগে কথা সত্য কই গেলি আর বাড়ি এই যে কলনগর হ্যাঁ আমরা আরে বাড়ি আমরা কই এদিকে ঘুরতে পাইছি না তো আমরা যদি ওখানে আমরা বাসা কই একটা নিজের একটা প্রেস্টিজ আছে না কোনো প্রেস্টিজ কোনো prestige বলতে দুই একদিন কইছিস তো 12 হয়ে গেছে এদিকে মানে আরে নিজের কি ফেস্টিজ তুই ফেস্টিজের গুল্লি বেড়াই প্রেস্টিজ কি এই আমরা কি এদিকে এসে নিজের গরিব মানুষের আবার কি প্রেস্টিজ না হতাছি মানে ত্রিপুরার কথা কইতাম না হতাছি এদিকে মানে মুখ চোখ এমনি মুখ বার হয়ে রয়েছে মানে আমরা হোটেলের কথা এই কইতাছি তুমি কি খাবে না খাইবা না খাইতা না বলো কোনটা? আমি খাইতাম না আমি এখন খাবো না আমি খাবো আমি এখন খাইতাম না কিন্তু ফেরে গেলাম আমি এখন খাবো না পরে খামু এমনি এমনি না কথাই আর কি তো গাইস এদিকে ঠান্ডা মানে পরিমাণ তো অনেক লেভেল তো অনেক বেশি এত পরিমাণে ঠান্ডা লাগছে তবু স্টাইল কমবে না সিন লাগাবো না তবু সোয়াটারে তুমি তোর কেমন লাগছে আমার অনেক ঠান্ডা লাগছে, একটু ভালো লাগছে, ঠান্ডাও লাগছে। এত পরিমাণে তাড়াতাড়ি আমরা অনেক কিছু রয়েছে আরো দেখানোর জন্য আরো অনেক কিছু আছে দেখানোর বাকি ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন। সঙ্গে থাকো তাই রাস্তা কোথায় রাস্তা কোথায় সব ব্লার ব্লার দেখা যাচ্ছে আমি একের ভিতরে আছি। স্লো সব ঘোলা ঘোলা দূরে আসলে ভালো তো বড়া এখানে দুপুরে আসতে ভালো তো গাইড ম্যাপ বেশ কিছু দেখাই যায় না ম্যাপ দেখেও কোনো লাভ নেই দেখে অনেক সুন্দর সুন্দর কিছু অ্যাস্থেটিক জিনিস যেটি অনেক সুন্দর করে বানায় দিকে শিখে মাঝখানে যে ছোটখাটো দোকান আছে অনেক কিছু আছে শেষ কি তাদের কিনা লেবো মিল্ক কফি 40 ব্ল্যাক কফি 30 ভেজ থুকপা 7 কিতা কত আইটেম খানার মানে এত খারাপ ঠান্ডা এত প্রচন্ড পরিমাণে কুয়াশা এখানে অনেক ঠান্ডা আমি মরে যাচ্ছি কে এত ঠান্ডা আরে এই মহিলাতে গিতাছি অনেক ঠান্ডা খবর জুয়েল কি দাও ওদিকে জুয়েল কি নাটক করছে প্লেস তো যেদিকে যায় এদিকে সুন্দর একটা থেকে একটা তো গাইজ এদিকে ঘুরতে তো অনেক ভালোই লাগতেছে কিন্তু ঠান্ডাটা একটা বেতালা পরিমাণে এত বেশি ঠান্ডা এদিকে একটা গুহা আছে এদিকে দেখাইতে পারলে একটা গুহা আছে বলতে গুহার মতো এটা গুহা নিয়ে আমি ঠিক জানি না এই যে বিল্ডিংটা দেখ তার আর্কিটেকচার মানে তার কুইতিকা এই মাথার মধ্যে এত ডিজাইন বানানোর লেগে এই যে গুহাটা দেখা তার রে এই যে গুহাটা দেখ এর ভিতরে ভালুক থাকবে তো? কি এটা এখানে ভালুক থাকে, ভালুক। ওয়াও আমাকে দেখা যাচ্ছে ইয়েস সেই এখানে মনে হয় ভূত আছে। ভূত আছে নাকি না এখানে জায়গা আছে না এটা ওই তাড়াতাড়ি এদিকে দেখে যা সেই জায়গা হেভি। এই যে জায়গা এদিকে কি এখান থেকে পানি পড়ছে। তোমরা যদি মানে ছাও এদিকে আইতা বললে মানে আমি কইতেছি একদম পেশা বাসুলে মনে আছে বলে টাকা জলে যাবে এমন একদম পেশা বাস মনে হয় ঝর্ণা। জলের আওয়াজও পাওয়া যাচ্ছে কিন্তু জলটা কইতে পারতাছে এটা তো ঠিক কইতাছি না যাইলে কোন যাবো আর কি। তো রবিন যাওয়া যাবে নাকি চলো ঠিক আছে তাহলে এখন ক্যামেরাটা বন্ধ করো। জলের আওয়াজ দিয়ে ভালো হইতেছে কিন্তু জল দিতেও দেখতেছি না কোনো হ্যাঁ শিব মন্দিরে ছবি না জলের আওয়াজ হইতাছি কোন সময় থেকে তো হাঁটতাছি জল কই আমরা তারা ফালা দিয়ে বসে এক্সাইটমেন্টের কারণে বেড়ে গেছে। আমরা পিছনে 4 জন আছে তারা আরো আচ্ছা এটা নেই এটার আওয়াজ নিয়ে এতক্ষণ ধরে দুনিয়াটা কাভাই লিতেছিল পুরোটা এরিয়া পুরো অস্ত্র এলাকা কাভাই লিতেছিল। ঠিকই আছে এত সুন্দর খেলি কি কারণ এত সুন্দর হওয়ার কারণ কি কি মেঘ পরে আরে জল পরে
গাইজ এদিকে ফটো তোলার লেগে একদম পারফেক্ট থেকে কি হবে না, এত পারফেক্ট প্লেস এই জায়গাটা, কিন্তু একমাত্র কুয়াশার লেগে তোলা যাইতেছে না। এদিকে এত পরিমাণে কুয়াশা, কিছু দেখাই যেতে না, মানুষ ফটো তুলবো কেন? কুয়াশাটা তো মেঘ জিতে আমাদের ভিতরে আছে মেঘ মেঘ কুয়াশা যেতেই হোক, এত উপরে আছে আমরা বুঝছো। মানে এদিকে ফটো তুলাই যাইতেছে না। আমাদের ত্রিপুরার মধ্যে এরকম শীত কোনোদিনও দেখিনি, অনেক কুয়াশা। এদিকে আমাদের একদম ফেলে ফেলছে অসুস্থ। মনিরকে এখনই হসপিটাল নিয়ে যেতে হবে, নিয়ে অ্যাডমিট করতে হবে। আর মনির বলেছে হসপিটালে নিয়ে আসো ওকে একটা ভিডিও করার জন্য। আমাকে একটা ভিডিও করে দিও, যে সময় আমি হসপিটাল যাইতেছি, একটু ভিউজ একটু বেশি আইব, যে একজন সিকিম যাইছে হসপিটাল গেছে, যাইতেছে অনেক টপে, এই পার্কের সবচেয়ে বড় টপের থেকে কিছু ভিউ দেখা যাবে, যেটা আমরা দেখতে যাচ্ছি। আমার শ্বাসটা আমরা হাতানি দুধ গেছে, হাতানি নি কিতা হাতানি না হাঁপানি, আমি তো শ্বাসটানি কই হাঁফানি ছুটে গেছে। ওই যে কত নিচের থেকে আইতাছি, এইদিকে এইটা কত বড় দেখো, এটা তো এটার ইনসাইড ভিউ কিছু এমন কথা আইতাছে না। জুয়েলদারা কই? জুয়েলদারা মনে বেউস হয়ে গেছে রে, এই মনে আইতে পারতেছে না। আমি এদিকে হুইতালাম তখন ফুল গইরান দিলাম, আমি এখন হুইতালাম পুরো এখনটাই গইরেতে নিচে ওই ব্রিজ আছে এদিকে মানে আনএক্সপেক্টেড, মানে কুদুর পরে সারপ্রাইজ হইতাছে, খালি কুদুর পরে কোন দিকে খাইবি কোন দিকে? ঠিক আছে দুধ তো এখন রবিনের চেসরানি খাবে এখানে। আচ্ছা মানে এত পরিমাণে বরফ পড়ে গেছে একদম, খেয়ে দেখ লিকুইড হয়ে গেছে যে গাছ। রবিন ছিঁড়ে যাবে, রবিন ছিঁড়ে ওজন 40 কেজি, আমি একটা মেয়ের থেকে কম ওজন, আমাকে ওকে মোহাম্মদুর ঘুরিয়ে কি মাথা ঘুরে ফেলে দিলি? আমি কোন মেয়েকে বলে নেবো? হয়ে গেল আজকের জন্য ইতি, রুমে গিয়ে একটু রেস্ট করবো, ঘুমাবো আর ভালো লাগতেছে না। ঠিক আছে না রে, আজকের জন্য অনেক হয়েছে, ইনাফ করতেই আমার আবার কালকে, ঠিক আছে কালকে আবার আজকে ভিডিও আমি এতটুকু করতেছি, এমনি বোনাস ক্লিপ, জাস্ট এমনি একটা ভাইব। মানে উদ্দই যেদিকে যাই এদিকেই ভালো লাগে, যেদিকে যাই এদিকেই ভালো লাগে। বাড়ির যায় সেরকম মনে হয় না ভালো লাগবে, বাড়ির যায় সেরকম গরম তো এদিকে তো এক সপ্তাহ চান না করলেও কিছু এত পরিমাণে ঠান্ডা। এই যে কি চলছে দেখো, কি মানে অনেক আনন্দের মধ্যে আছে মানুষ, অবশ্যই এখানে ঘোরাঘুরি করতে এসেছে, অনেক আনন্দের মধ্যে আছে। এই জুয়েল তুই এরকম করছিস কেন? পিছে ওদের পিছে তুই এরকম করছিস কেন?